কচু পাতায় তুমি যতই জল ঢালো না কেন তা কখনোই তুমি ধরে রাখতে পারবে না। ঠিক তেমনি কিছু মানুষকে তুমি যতই ভালোবাসো আর যতই উপকার করো না কেন তারা কখনোই তোমার উপকারের কৃতজ্ঞতা স্বীকার করবে না। পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ তাআলা দুনিয়া শুরু করেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে, এবং জান্নাতেও কোনো সম্পর্কই আর থাকবে না শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া। গাছের গোড়ায় মাটি না থাকলে যেমন ওই গাছটার কোনো মূল্য নাই, ঠিক তেমনি তোমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মানুষের যত কিছুই থাক না কেন, দিন শেষে তোমার স্বামীর পকেট যদি ফাঁকা থাকে তাহলে তোমারও কোনো মূল্য নাই। এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা, শুধুমাত্র আমিই হচ্ছি নিম পাতা। তবে একটা কথা কি জানো, তেতো হলেও না কোনোদিন কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই। ধৈর্য ধরাও শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। সবচাইতে বেয়াদব নারী কে জানেন? যেই নারী স্বামীরটা খায়, স্বামীরটা পরে স্বামীর বাড়িতে থাকে এবং দিন শেষে বাবার বাড়িতে গিয়ে সে স্বামীর নামেই আবার বদনাম করে। ঘরের স্ত্রীর চাইতে যদি পরনারীকে আপনার বেশি সুন্দর লাগে, আপনার স্ত্রীর ফোন কলের চাইতে যদি পরনারীর মেসেজ আপনাকে বেশি আকৃষ্ট করে, তাহলে আপনার অন্তর্চক্ষু নষ্ট হয়ে গেছে ভাই। কারণ আপনি হালাল খাবার রেখে হারামের দিকে একটু বেশি ঝুঁকে পড়ে। সবাই বলে মেয়েদের নাকি বুদ্ধি কম, মাথায় মগজ নেই। কথাটা কিন্তু আসলেই সত্যি, কারণ বোকা এই নারীরা হাজারো অসম্মান, অবহেলা, অনাদর সহ্য করার পরেও মুখ বন্ধ করে চুপচাপ সম্পর্কগুলোকে সুন্দর মতো টিকিয়ে রাখে। জীবনে কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। ওই যে একটা কথা আছে না, রিভেঞ্জ অফ নেচার। মানুষ যদি আপনাকে ছেড়েও দেয়, আল্লাহ কিন্তু কখনোই আপনাকে ছেড়ে কথা বলবে না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। বেয়াদব সন্তানকে মানুষ করা যায়, কিন্তু যাদের অভিভাবকই বেয়াদব তাদের সন্তানকে জীবনেও মানুষ করা যায় না, কারণ করলা গাছে কখনোই আঙুর ফল ধরে না। আপনি মানেন আর নাই মানেন, একটা মেয়ের কপাল শুরু হয় বিয়ের পর থেকে। কেউ রাজরানী থেকে হয় চাকরানী, আবার কেউ বা চাকরানী থেকে হয় মহারানী। সত্যি পুরুষ মানুষ বাবা হিসেবে পারফেক্ট, ভাই হিসেবে সিসি ক্যামেরা, প্রেমিক হিসেবে কেয়ারফুল যত্নবান, কিন্তু স্বামী হিসেবে ঘাড়তেরা আর বদমেজাজি। কে পুরা ঠিক বললাম না? যে ঠকায় সেও ঠকে, যে কাঁদায় সেও কাঁদে, কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একবার নয় 10 বার চিন্তা করুন। ঝগড়ার পর যে মানুষটা প্রথম এগিয়ে আসে সে কিন্তু নির্লজ্জ নয়, বরং সে জানে যে রাগের চাইতে সম্পর্ক অনেক দামি। আরেকটা কথা জানেন তো, ভালোবাসা আর ইগো এই দুইটা জিনিস কখনোই একসাথে থাকতে পারে না। পুরুষ উন্নতি করলে মায়ের দোয়া, কিন্তু অবনতি করলে বউয়ের দোষ। মা ভক্ত হওয়া ভালো, কিন্তু বউ ভক্ত হলে কাপুরুষ। কিছু মানুষ তো বলে, আরে মা মরে গেলে মা কই পাবে, কিন্তু বউ মরে গেলে আরো 10টা বউ পাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমাজ।